হ্যালো ভিউয়ার্স, 5 মিনিট সলিউশন ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি বড় কোনো ড্রয়িং ফাইলকে খণ্ড খণ্ড স্ক্যান করে সেটাকে ফটোশপের মাধ্যমে খুব ইজিলি এটাকে আপনারা মার্জ করতে পারেন এবং সেটা কত সহজে করা যায় সেই টেকনিকটি আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রোর পর। তো ফটোশপের আমরা ফাইল মেনুতে যাব, ফাইল মেনু থেকে ইম্পোর্ট থেকে সাপোর্ট, তারপর আমরা জাস্ট ওকে করলাম। কাস্টম সেটিং আপনারা 300 রেজুলেশন দিয়ে স্ক্যান করবেন, বেশি কম বেশি দিলেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এটা আমার প্রথম একটা সাইড ছবির একটা সাইড স্ক্যান হলো, তারপর আমরা দ্বিতীয় সাইডটি একইভাবে আমরা এটাকে স্ক্যান করে নিব কাস্টম সেটিংসে। তো কাস্টম সেটিংসে আমি 300 রেজুলেশন দিয়ে এটাকে সেট আপ করেছিলাম। তো আমার দ্বিতীয় পার্টটি স্ক্যান হয়ে গেল। এখন আমাদের এক পাশের ছবিটিকে এটাকে আমরা একটু রোটেট করে নেব 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটা হচ্ছে আমার ডান পাশের অংশ ছবির, আর আরেকটা হচ্ছে বাম পাশের অংশ। তো এটা হচ্ছে বাম পাশের অংশ। তো আমরা এখন বাম পাশের অংশটিকে আমরা একটা ফোল্ডার বানিয়ে নিলাম ডেস্কটপে। তারপর এখানে আমরা এই ইমেজের নাম দিয়ে দিব 1, হ্যাঁ, এবং ফরম্যাট আমরা সিলেক্ট করব জেপিজি। তো আমরা এটাকে সেভ করলাম। তো সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আমরা এখন যে আমাদের ডান পাশের অংশটুকু আছে ছবির ডান পাশের অংশটুকু আমরা ঠিক একইভাবে ডেস্কটপে যে আমরা ফোল্ডার তৈরি করেছি সেম ফোল্ডারে এটাকে আমরা 2 নামে সেভ করব। তো এখানে আমরা আগে ফরম্যাট ঠিক করে নিলাম, তারপরে এখানে আমরা রিনেম করে দেব 2। তো এখানে আমার এখন ফাইল হলো দুইটা, একটা 1 একটা 2, আমার ছবির দুইটা অংশ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফটো মার্জ করব। তো চলে যেতে হবে আমাদের ফাইল মেনুতে আসার পর আমরা অটোমেট থেকে আমরা ফটো মার্জ এই অপশনটি সিলেক্ট করব। ফটো মার্জে আসার পর এখান থেকে ডান পাশে ব্রাউজ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ব্রাউজে যাব। ব্রাউজ যাওয়ার পর আমাদের স্ক্যান করা যে ফাইলগুলো আছে যে জায়গায় ডেস্কটপ এই ফোল্ডারে আমরা দুইটা সিলেক্ট করব 1 এবং 2 করার পর ওকে দিব। ওকে দেওয়ার পর এখানেও আমরা ওকে দিব, জাস্ট কাজ শেষ। এরপর বাকি কাজটা এটা অটোমেটিক হয়ে এটা মার্জ হয়ে আসবে। তো এখানে একটু সময় লাগতে পারে, তো ভয়ের কিছু নাই, অনেক সময় 30 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগতে পারে আরও বড় ছবির ক্ষেত্রে। ফর্মুলাটা হচ্ছে এই যে আপনার যদি 2টা বা 3টা বা 4টা খণ্ডও থাকে কোনো অসুবিধা নেই, আপনারা 1 2 3 4 এরকম সিরিয়াল করে নেবেন, তাহলে অটোমেটিক মার্জ হয়ে যাবে। তো মার্জ দেখতে পাচ্ছেন এখন আমার এটা ছবি আমি 2 ভাগে স্ক্যান করার পরেও আমি এখানে একবারে অক্ষত মানে একটা ফুল ছবি পেয়ে গেলাম। তো এটাকে আমি এখন একটু কাস্টমাইজ করে নিব ছবিটাকে। তো আমি এটাকে ক্রপ টুল নিলাম, ক্রপ টুল দিয়ে এটাকে চতুর্দিক থেকে একটু করে কেটে দিব, বা আপনারা চাইলে অন্যভাবে মাউস ড্র্যাগ করেও করতে পারেন। জাস্ট এই যে এখানে কর্নার থেকে যদি আপনি মাউস ড্র্যাগ করার পর দেখেন এই কর্নারে এসে ছেড়ে দিলেন। এখন কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল টি চেপে নেবেন, কন্ট্রোল টি চেপে কন্ট্রোল ধরে এটাকে ওই কর্নার অংশগুলো উপরে উঠিয়ে দেবেন। 4 কোণায় যেই কোণাগুলো যদি আঁকা বাঁকাও থাকে, আসলে মূলত এই ড্রয়িংটাই একটু আঁকা বাঁকা, তো আমি ফটোশপে এটা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আপনার যদি ছবি যদি ঠিক থাকে এখানেও ঠিকই পাবেন। তো এই ছবিতে একটু আঁকা বাঁকা ছিল, তো আমি এখান থেকে ঠিক করে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা এই কাজটি করে ফেললাম। তো বড় ছবির ক্ষেত্রে আপনারা একই কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আপনি যখন সেভ করতে যাবেন, হ্যাঁ, আনটাইটেল প্যানোরামা নামে আসবে। তো আপনারা এটাকে রিনেম করে দিবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ফাইনাল। ঠিক আছে, তো ফাইনাল নামে এটাকে আমরা সেভ করলাম। তো এখন আমরা সেভ করার পর আমরা একটু ডেস্কটপে চলে যাই, আমাদের ওই ফোল্ডারে যাই। ফোল্ডারে যাওয়ার পরে আমরা আপনাদের দেখাচ্ছি, এই দেখেন এখানে আমি একটু আরও বড় লার্জ আইকনে দেখলাম। এই দেখেন আমার হচ্ছে ইমেজ 1 ইমেজ 2 আর এটা হচ্ছে আমার ফাইনাল। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 5 মিনিট সলিউশন বিডি। আর এই ফেসবুক পেজ আছে 5 মিনিট সলিউশন নামে। তো আপনারা চাইলে এখানে আমাকে ফলো করতে পারেন। এখানে আমি বেশ কিছু আমার কাজের আপডেট দিয়ে থাকি। আমি মূলত গ্রাফিক্সের কাজ করি, ওই কাজের আমি কিছু লিঙ্ক এখানে শেয়ার করি। আর এটা হচ্ছে আমার পার্সোনাল একটি ব্লগ। তো এই ব্লগেও আমি আমার পোর্টফোলিওটা আপনারা এখানে ব্লগ থেকে দেখে নেবেন আমরা কি কাজ করি।
তো মোটামুটি আমি আসলে গ্রাফিক্স এবং অ্যানিমেশন নিয়ে কাজ করছি প্রফেশনালি। হ্যাঁ, তারপরে যদি কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার, ইমেল দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।